নমস্কার সবাইকে, ঘরে ও বাইরে চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি ভিন্ন স্বাদের শোল মাছের রসার রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যেসব বন্ধুরা একেবারেই শোল মাছ খেতে পছন্দ করেন না, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই পদ্ধতিতে একবার শোল মাছের রসা বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ আপনাদের মুখেই লেগে থাকবে এবং শোল মাছ আপনাদের মনে ঠিক একটি জায়গা করে নেবে। তাহলে শোল মাছের রসার পুরো রেসিপি জানতে হলে পুরো ভিডিওটির সাথে থাকুন। শোল মাছের রসা বানানোর জন্য প্রথমেই আমি 5 পিস শোল মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লবণ এবং লঙ্কা গুঁড়ো ও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছের মধ্যে যাতে লবণ ও হলুদ ভালোভাবে ঢোকে তার জন্য ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি একটি বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং ব্যবহার করেছি পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা এবং ঝালের জন্য ব্যবহার করেছি কাঁচা লঙ্কা বাটা। ওভেন অন করে একটি শুকনো কড়াই চাপিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে একে একে ম্যারিনেট করা শোল মাছের পিসগুলো দিয়ে দেব। আমরা কিন্তু শোল মাছগুলো খুব কড়া করে ভাজবো না, কারণটা হচ্ছে যেহেতু শোল মাছ জ্যান্ত মাছ এবং এর গুণগত মান কিন্তু অনেকটাই বেশি। খুব কড়া করে ভাজলে এর গুণগত মান নষ্ট হয়ে যাবে। তার জন্য হালকা ব্রাউন কালার চলে এলেই মাছগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচেই রাখতে হবে। আলুগুলোর কালারও হালকা ব্রাউন চলে এলেই আমি তুলে নেব। এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করছি শুকনো লঙ্কা কুচি, দারচিনি, এলাচ, লবঙ্গ ও গোলমরিচ। ফোড়ন ফুটে উঠলে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ ভালোভাবে কষাতে থাকবো। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজ বাটার সঙ্গে মিশিয়ে হালকা আঁচে পেঁয়াজটাকে ভাজতে থাকবো। তারপরে দিয়ে দেব বেটে রাখা আদা রসুন। আদা রসুন ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ঝালের জন্য ব্যবহার করছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর ভালোভাবে 1 থেকে 2 মিনিটের জন্য কষাতে থাকবো। এখানে আমি কালারের জন্য ব্যবহার করেছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো। যত ভালোভাবে মশলা কষাবো তত এর টেস্ট বেশি হবে। এরপরে আমি এখানে ব্যবহার করছি বেটে রাখা টমেটো। টমেটো বাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো। এখানে আমি বেটে রাখা মশলার জল একটু ব্যবহার করলাম। তারপরে ভালোভাবে কষাতে থাকবো। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, মশলা কষানোর সময় কিন্তু মশলা যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এর স্বাদ তেতো হয়ে যাবে। সামান্য পরিমাণ জল দিয়ে আবারও আমি কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এলে এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পর ভালোভাবে কষাতে থাকবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। সামান্য পরিমাণ জল দিয়ে
আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে ভালোভাবে কষতে থাকবো। এই সময় ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করেই কিন্তু কষাবো আমরা আলুগুলোকে, যাতে আলুর মধ্যে মশলাগুলি ভালোভাবে ঢুকে যায়, তাতে কিন্তু এর স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। এখানে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর সামান্য পরিমাণ গরম জল ব্যবহার করলাম। এরপর হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এখানে আমার ঝোল ফুটে উঠেছে। এই সময় আমি ভেজে রাখা শোল মাছ দিয়ে দেব। শোল মাছ দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেব, যাতে মাছের মধ্যেও মশলা ভালোভাবে ঢোকে। এখানে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলও ভালোভাবে ফুটে উঠেছে। এই টাইমে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আবারও আমি ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে ওপর থেকে কুচনো ধনেপাতা ছড়িয়ে দেব। এখানে কিন্তু আমার প্রিপারেশনটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবেই একবার শোল মাছের রসা বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকবেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।